আজকের রেসিপি ডিমের অমলেট কারি। কিভাবে বানাবেন রাতের ডিনারে সেটা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, অবশ্যই মুরগির ডিম, আপনারা হাঁসের ডিমেও করতে পারেন। এবার একে একে মশলা অ্যাড করব। 1 চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটাবো। এবার 1 চামচ লবণও অ্যাড করব, করে ভালো করে এটাকে ফেটিয়ে 15 মিনিট রেখে দেবো। এরপর কড়াতে দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা গরম করতে বসিয়ে দেবো। গরম হয়ে গেলে অর্ধেক ডিমটা আমি ঢেলে দেবো, যেটা আমি গুলিয়ে রেখেছি। এবারে অমলেট বানানোর জন্য একটু মোটা তো করতেই হবে আমাকে, তাই একটু মুড়িয়ে দেবো। সাইডটাকে কেটে একটু ভালো করে মুড়িয়ে দেবো। মুড়িয়ে মাঝখান থেকে ভাঁজ ভাঁজ করে কেটে নেবো, তাহলে দেখবেন ডিমের অমলেটটা বেশ মোটা হবে। এবার দেখুন মাঝখান থেকে কিভাবে কেটে নিচ্ছি। দেখুন হয়ে গেল অমলেটটা বেশ মোটা মোটা। এভাবে ভেজে ভেজে আমি তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই বাকি ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। আবারও এটাকেও সেম প্রসেসেই ভাজবো। মাঝখানটাকে কেটে নিলেই দেখবেন মোটা মোটা হয়ে গেছে। এভাবে ভেজে ভেজে তুলে রাখবো। এরপর আমি কিছু ব্যাটারের জন্য মশলা বেটে নেব। একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, আর 1/2 কাপ টক দই। এটা কিন্তু বেটে নিয়েছি আমি, এটা কাইয়ের জন্য, মানে কারিটা যখন বানাবো তখন, তার জন্য। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতেই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা বেশ ভালো করে পুড়ে কালো হয়ে গেলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু, আর দিয়ে দেবো 1 কাপ ছোলা, কাঁচা ছোলা। ছোলাটাও ভালো করে ভেজে দেবো। ছোলাটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজবো। কষানোর পর ভাজা হয়ে গেলে 1 চামচ চিনিও দিয়ে দেবো। এরপর ওই বাটা মশলাটা ঢেলে দেবো। দেখুন জল ব্যবহার করিনি বলে বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। এবার কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষালে দেখবেন স্বাদও আসবে খুব ভালো। আঁচটাকে কমিয়ে রেখে কষাবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না তলার দিকটা। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ দুধ। ওই মশলা ধুয়ে 1 কাপ দিয়ে দিলাম দুধ, আর 1 কাপ ফ্রেশ দুধ দিলাম। আগেই বলেছি মশলা ধোয়া দুধ দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। মশলা ধুয়ে জল বা দুধ যে কোনো কিছু ব্যবহার করবেন।
আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। একটু জাস্ট গরম হয়ে গেলে এই অমলেট করা ডিমটা দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটু জাস্ট ফুটে উঠলে একটু উল্টে পাল্টে দেবো, তাহলে দেখবেন রসটা অমলেটের মধ্যে ঢুকে যাবে, মানে এই কাইটা। আবার 15 মিনিট ঢাকা দিয়ে আবারও উঠিয়ে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটু মাখা মাখা করতে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন অনেকটা কিন্তু কাইটা শুকিয়ে গেছে, প্রায় বেশ মাখা মাখা হয়ে এসছে, তেলও বেরিয়ে গেছে। তার মানে বুঝতে হবে আমার অমলেট কারি রেডি। এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। যা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারেন। একঘেয়ে ডিমের ডালনা কারোরই ভালো লাগে না, তবে এভাবে বানালে কিন্তু অনেক সুন্দর টেস্ট হবে। দেখলেন তো 4টে ডিম দিয়ে এক বাটি তরকারি হয়ে গেল। তাই ডিম কম থাকলেও কোনো রকম অসুবিধা নেই, এই রান্নাটা বানিয়ে দেখবেন। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।